أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون যারা ব্যয় করে তাদের সম্পদ বিল্লাইল ওয়ান নাহার রাতে এবং দিনে গোপনীয়ভাবে অথবা প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে তাদের বিনিময় তাদের রবের নিকট ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون যারা সুদ খায় তারা ওই ব্যক্তির মতো দণ্ডায়মান হয় যাকে শয়তান স্পর্শ দ্বারা বোধশক্তি বিলোপ করে দিয়েছে আর তা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম অতঃপর যার কাছে তার রবের কাছ থেকে উপদেশ এসেছে ফলে সুদ থেকে সে বিরত থেকেছে তাহলে যা গত হয়েছে তা তারই আর তার ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত এবং যে ব্যক্তি সুদের পুনরাবৃত্তি করবে তাহলে এসব লোক হবে জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 274 এবং 275 দুটো আয়াতে কারিমার তেলাওয়াত এবং তার বাংলা তর্জমা করেছি এবার বিস্তারিত আলোচনা ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ যারা ব্যয় করে তাদের সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে এই ব্যয় করা মানে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা ব্যয় করে এই ব্যয়টা সেই ব্যয়টাই বোঝানো হয়েছে তারা দিনেও করে রাতেও করে প্রকাশ্যে করে গোপনেও করে ফালাহুম আজরুহুম তাদের রয়েছে তাদের জন্য বিনিময় ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না মানে তারা নিঃশঙ্ক জীবন যাপন করবে সামনের জীবনটা মৃত্যুর পরের জীবনটা হবে একবারেই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে নিঃশঙ্ক জীবন হবে এরপরে 275 নম্বর আয়াতে বলছেন যারা সুদ খায় ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস ইয়াকুমু এদের অবস্থা হলো এই যে তাদের অবস্থা বাস্তব অবস্থা এই ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস শয়তান নিজ স্পর্শের দ্বারা তাকে
খাবতিউল হাওয়াস বানিয়ে দিয়েছে, মানে তার অনুভূতি, তার চিন্তা চেতনা কোনো ঠিক নেই, সব উলটপালট করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম, কেন? এই জন্য যে তারা ক্বালু, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করছেন আর সুদকে করছেন হারাম, অথচ ইন্নামাল বাইউ ক্রয় বিক্রয় এত রিবার মতোই, সুদের মতোই। ও আহাল্লাল্লাহুল বাইআ, অথচ আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ও হারামার রিবা, এবং সুদকে করেছেন হারাম। ফামান জাআহু মাউইযাহ, অতঃপর যার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত এসেছে, মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, তার থেকে এই নসিহত আসার পরে সে এই হারাম, এই ক্রয় বিক্রয়, হারাম লেনদেন অর্থাৎ সুদের লেনদেন থেকে সে বিরত হয়ে গেল, ফালাহু মা সালাফ, তাহলে যা কিছু পিছনে হয়েছে তা তারই জন্য। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার ব্যাপারটা আল্লাহর উপরে ন্যস্ত। ওমান আদা ফাউলাইকা, আর যারা আবার পুনরায় এই সুদের কারবার করবে তারা হলো আসহাবুন নার, আর জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদ, তারা সবসময় খালিদুন, সেখানে সবসময় তারা অবস্থান করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে মূলত আল্লাহ রাস্তায় খরচ করা এবং এই আর সুদের মাধ্যমে আয় ইনকাম করা, এই দুটাকে দেখানো হয়েছে। মূলত ব্যয় তো মানুষ করেই, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় যদি করে, এটা তার ভবিষ্যতের জন্য একটা সম্পদ হয়ে থাকলো, যেটা ভবিষ্যৎ বলতে মৃত্যুর পরের জীবনের জন্য এটা আল্লাহ তাআলার কাছে এটা জমা থাকলো। আর যারা বলে যে সুদ থেকে নিষেধ করা হচ্ছে, বেচা কিনাকে হালাল করা হচ্ছে, তো সুদ তো বেচা কিনার মতোই। সে ওই ব্যক্তির মতো কথা বলে যাকে শয়তান নিজ স্পর্শর দ্বারা তার খাবতিউল হাওয়াস মানে তার চিন্তা চেতনা, তার অনুভূতি সব বিনষ্ট করে দিয়েছে শয়তান নিজের স্পর্শর দ্বারা। ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ তাআলা আপনার ক্রয় বিক্রয়কে হালাল করছেন, সুদকে হারাম করেছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে এই নসিহত আসার পরে যারা সুদ থেকে বিরত হয়ে গেল এবং আল্লাহ তাআলার হুকুম, আইন কানুন মেনে নিল, তারা তো পিছনে যা হয়েছে এগুলো, এটার মূল্য সে পাবে, আল্লাহ তাআলা তাকে মূল্য দিবেন এবং সামনের জীবনটাও সুন্দর হয়ে গেল। অতএব যত তাড়াতাড়ি সম্ভব তওবা করা, আল্লাহ তাআলার শরীয়তের বিপরীত এই সমস্ত জিনিসগুলি ছেড়ে দিয়ে একমাত্র শরিয়া অনুযায়ী ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য এগুলি করা, এগুলি যারা জান্নাতি মানুষ হবে, যারা আল্লাহওয়ালা, তাদের কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর পথে চলি আর শয়তানের আমরা পথ ছেড়ে দেই। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।